নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস এপিসোড। তো এর আগে আমি আমার একটা শর্টস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ফ্রিজি হেয়ার, ড্যান্ড্রফ, হেয়ার ফল থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোন হেয়ার প্যাকটা ইউজ করি, কিভাবে বানাই, কিভাবে সেটা ইউজ করি তোমাদেরকে অবশ্যই একটা ডিটেল ভিডিওতে বলবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের আমি কিভাবে এই হেয়ার প্যাকটা বানাই বা কিভাবে ইউজ করি, তোমরা দেখে নাও। তো প্রথমেই এই যে পাউডারগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমলা পাউডার, হিবিস্কাস পাউডার, শিকাকাই পাউডার, রিঠা পাউডার আর হচ্ছে গাছ পাউডার। তো এই পাউডারগুলো প্রথমেই প্রয়োজন। আমি অনলাইন থেকে এগুলো পারচেস করেছিলাম ভ্যালিসো ব্র্যান্ডের। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো, ভালো ব্র্যান্ডের। ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত জায়গাতেই তোমরা পেয়ে যাবে ইজিলি এইগুলো। তো এই পাউডারগুলো প্রয়োজন। তো এইগুলো 3 বছর থাকে সেলফ লাইফ। তো 3 বছর পর্যন্ত কোনো অসুবিধা নেই, 3 বছর পর্যন্ত ইউজ করা যায় এই পাউডারগুলো। তো চলো দেখে নিই আজকে আমি কীভাবে এই হেয়ার প্যাকটা তৈরি করি। প্রথমেই নিয়ে নিতে হবে একটা বাটি। তো বাটির মধ্যে আমি প্রত্যেকটা পাউডারের 1 চামচ করে নিয়ে নেব। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী নিতে পারো। আমি 1 চামচ নিচ্ছি, আমার হেয়ার লেন্থ খুব বেশি নয়। তো তোমাদের যদি হেয়ার লেন্থ আরও বেশি হয় তো তোমরা একটু পরিমাণ বাড়িয়ে নেবে, 2 চামচ করে নিলে। তো আমার যেহেতু হেয়ার লেন্থ যতটুকু, তাতে আমার 1 চামচ করে প্রয়োজন। তো দেখলে আমি সমস্ত পাউডার নিয়ে নিলাম 1 চামচ করে। তো এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা জলের জায়গায় হচ্ছে চায়ের লিকার দিতে পারো, দই দিতে পারো, ডিম দিতে পারো। হ্যাঁ, ডিম দই দিলে কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নেবে মাথা ধোয়ার পর। তো এটার জায়গায় তোমরা চা পাতার লিকারও দিতে পারো। আমি এখন এই মুহূর্তে জলই দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে, একদম যেন দানা দানা না থাকে, ফেনা না থাকে, একদম সুন্দর একটা ঠিক পেস্ট তৈরি হয়, কোনো দানা দানা যেন না থাকে। তো এই পেস্টটাকে তৈরি করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে হেয়ারের মধ্যে লাগিয়ে নেব ভালোভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা রাফ হয়ে রয়েছে। তো এবার এটাকে ভালো করে পুরো হেয়ারে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেন 1 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দেবো। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। 1 থেকে 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। তো তারপরেই ব্যাস শুকিয়ে গেলে এটাকে জল দিয়ে ধুয়ে নিলেই সুন্দর একদম হেয়ারটা একদম সিল্কি সিল্কি সফট হয়ে যায়। তো দেখো আমিও লাগিয়ে নিয়েছি। এবার আমি 1-2 ঘন্টা ওয়েট করব, দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার বেশ চুলটা কত সুন্দর সিল্কি সিল্কি হয়ে গেছে। তো হ্যাঁ, এই ছিল আমার আজকের এই রিভিউ। তো তোমরা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা আর কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। আমি সেই টপিকটা অবশ্যই তোমাদের